এখন আমাদের এই ময়দা মাখা চলছে আর আমার বর ময়দা মাখছে। আজকে লুচি আর ঘুগনি হবে। বর্ষায় বেশ লুচি ঘুগনি খেতে হেভি লাগে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ঘুগনি আর লুচি বানাবো। তো এখন এই যে আমাদের মটর সিদ্ধ হয়ে গেছে, মটর আর আলু। এই যে আমাদের আলু মটর সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা কড়াই চাপিয়েছি, পেঁয়াজ আদা রসুন এগুলো সব, গোটা পেঁয়াজ নিয়েছি, লঙ্কা আর এই যে আদা রসুন পেঁয়াজ এগুলো সব একটা একটা করে বেটে নেব। আর এই বাটা মশলার টেস্টটা খুব ভালো হয়। আমাদের মশলাটা বাটা হয়ে গেছে, এবারে আমরা তুলে নেব। এই যে আমাদের গোটা পেঁয়াজ আর নিয়েছি আদা রসুন, পেঁয়াজটাকে আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এইটা আদা রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পেস্ট। এখন আমরা ঘুগনিটা বানাবো, তার জন্য এই যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারুচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ তেজপাতা এগুলো সব দিয়ে দেবো। এলাচটা একটু ফাটিয়ে নেব। আর কিছুটা মশলা বেটে নেব। মশলা বলতে এই দারুচিনি লবঙ্গ এলাচ এটা একটু বেটে নেব। এটা বেটে নিলে টেস্টটা খুব ভালো হয়। এই যে তেজপাতা দিয়ে দিচ্ছি, অল্প কিছুটা সরষের তেল দেবো। সরষের তেলে টেস্টটা খুব ভালো হয়। এটা এখন প্রায় গরম হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দেবো। আমরা সেদ্ধর সময় নুন দিইনি, মটরটা আর আলুটা যখন সেদ্ধ করি তখন নুন দিইনি, তাই এখন কিছুটা নুন দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর অল্প একটু গুঁড়ো লঙ্কা দেবো।
মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ঘুগনির জন্য মশলাটা যদি ভালো করে কষানো না হয় তাহলে টেস্ট হয় না। তাই জন্য মশলাটাকে যত ভালো কষাবে ঘুগনিটা খুব ভালো খেতে লাগবে। অনেকে নিরামিষ ঘুগনিও বানাতে পারেন। যদি যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা শুধুমাত্র আদা, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ এগুলো দিয়ে বানাতে পারেন, আর একটু ধনে পাতা দিতে পারেন। আর মশলা দিয়ে খেতে হলে এইভাবে কষিয়ে রান্না করলে খুব ভালো খেতে লাগবে। এবার আমরা বাটা মশলাটা দিয়ে দেব। এতে যে রসুন, আদা, শুকনো লঙ্কা, অল্প একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস আপনাদের শিখিয়ে দিই, ঘুগনি বানানোর সময় যদি আপনারা আলুটাকে ভেজে নেন তাহলে আলুটাকে আলাদা রাখবেন, আর একবারে কষার সময় তখন দেবেন। আর না হলে যদি আলু আর মটর একসাথে সেদ্ধ করেন তাহলে এই যে মটরের যে জলটা, এই জলটা আলাদা একটা পাত্রে নিয়ে নেবেন। শুধুমাত্র আলু আর মটরটা আমরা এই মশলার মধ্যে দিয়ে কষবো, এতে জল থাকবে না। জলটা আমরা একবারে কষানোর পর দেব। আগে জল দিয়ে দিলে স্বাদ ভালো হবে না। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন তেল বেরিয়ে আসছে। এবার আমরা এই সেদ্ধ করে রাখা আলু আর মটরটা দিয়ে দেবো। একটু জল আছে, জলটা একটু বেরিয়ে নিই, এবার আমরা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিতে হবে। আমাদের আলু আর মটর দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমরা যে আলু মটরের সেদ্ধ জলটা ছিল সেটা এবারে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর গন্ধ। এটা আমাদের মশলা জল, এটা দিয়ে দিচ্ছি। আর একটু জল দেব। এখন ঘুগনিটা হয়ে গেছে, এবারে নামাবো। আমাদের বেলে রাখা লুচি আমি বাকিগুলো ভেজে নিয়েছি, লাস্টে এই কটা আছে ভেজে নিচ্ছি। এই যে আমাদের লুচি আর ঘুগনি রান্না কমপ্লিট। তো এখন আমরা খাবো।
কেমন হয়েছে খেয়ে দেখি। আমি খাবো। ঘিটার স্মেলটা খুব সুন্দর হয়েছে, দারুণ টেস্টি। তো তোমরা ওইভাবে বাড়িতে ঘুগনি বানিও, খুব সুন্দর খেতে লাগবে। যেমনভাবে দেখালাম ওইভাবে করবে, খুব সুন্দর টেস্ট হবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্ট দিও, শেয়ার করো, আর অবশ্যই আমার সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো।